রাজ্য এবং জেলা ভিত্তিক স্নান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলার ভাটি অভয়নগরস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরবান প্রাইমারি হেলথ এবং ট্রেনিং সেন্টারের উদ্যোগে রাজ্য এবং জেলা ভিত্তিক সায়েন্স কর্মসূচির সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর অঞ্চলের চেয়ারম্যান প্রদীপ চন্দ, মিশন ডিরেক্টর সাজু ওয়াইদ, এছাড়া জয়েন্ট মিশন ডিরেক্টর নূপুর দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মেয়র দীপক মজুমদার শোনাবো। নিউমোনিয়া থেকে বাঁচতে গেলে আমাদের সবচেয়ে বেশি যেটা সংক্রমণ বলার চেষ্টা করেছেন, এটা আমরাও জানি যে নিজের বাড়িটা নিজের জায়গাটাকে স্বাস্থ্যকর করতে হবে, যাতে কোন রকম পরিবেশ দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাতে সুন্দরভাবে শ্বাস গ্রহণ করতে পারে একটা শিশু যারা জন্মগ্রহণ করেছে। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মসূচি আছে মায়েদেরকে গর্ভাবস্থাকে সুস্থ রাখা, গর্ভবতী শিশুকে তার বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে তার যা যা করণীয় সমস্ত ব্যবস্থাপনা, টিকাকরণ, যা যা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে, ভ্যাকসিনেশন অত্যন্ত প্রয়োজন। উনি বলেছেন, সংক্রমণ বলেছেন, ভ্যাকসিন শুধু শিশুদের নয়, আমরা করোনার সময় দেখেছি আমরাও ভ্যাকসিন নিয়ে আমরা কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। ভ্যাকসিন অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে, যার ক্ষেত্রে এটা সময় উপযোগী বিচার সময় যেটা নেওয়া উচিত সেটি মায়েদের অভিভাবকদের, বিশেষ করে অভিভাবকদের এটা সচেতন হতে হবে। আশাকর্মীর মাধ্যমে হোক, চিকিৎসার মাধ্যমে, এই ধরনের ক্যাম্পের মাধ্যমে হোক, এই ধরনের কর্মসূচির মাধ্যমে যতগুলো স্বাস্থ্য যেটা বলেছেন দরকার হলে 5 মিনিট স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা। সারাদিন আমরা সমস্ত সংসারে আলোচনা করি, কিন্তু আমাকে সুস্থ রাখতে গেলে, আমার পরিবারকে সুস্থ রাখতে গেলে, আমার বাচ্চা শিশুকে সুস্থ রাখতে গেলে স্বাস্থ্য নিয়ে আমি যদি না জানি অন্য থেকে জানার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের সরকার সমস্ত সভা, আমাদের মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক, ওনার সুবিধা আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমল সমস্ত ব্যবস্থার মধ্যে আমল পরিবর্তন রাজ্য হয়েছে। এখানে শঙ্করবাবুরা আছেন, ডাক্তারবাবুরা আছেন, আর ওনারা আগেও ছিলেন। এই রাজ্যে আমাদের কিছু অসুস্থ বা অসুখ হলে আমাদের বহিরাজ্যে চিকিৎসার জন্য আমরা যেতে হতো। এখন কিন্তু এখানে বড় বড় অপারেশন, লিভার, কিডনি মানে ট্রান্সপ্লান্টেশন মানে প্রতিস্থাপন করার ব্যবস্থা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, বড় বড় অপারেশন এখানে হচ্ছে। কাজে আগে ডাক্তারবাবুরা ছিলেন কিন্তু পরিকাঠামো ছিল না, ব্যবস্থা ছিল না, বা কাজ করার সুযোগ তারা পেতেন না। কিন্তু এখন আমাদের সরকার আসার পর এই পরিকাঠামো উন্নত হয়েছে, হওয়ার পর কি এই ডাক্তারবাবুই যারা আগে জিবিতে কাজ করতেন, টিএমসিতে কাজ করতেন বা অন্যান্য জায়গায় কাজ করতেন, তারা কিন্তু বড় বড় অপারেশন করার সুযোগ পাচ্ছেন। আমরা যারা রোগী আছি এই রাজ্যে, আমরা কিন্তু বহিরাজ্যে গিয়ে যে আমাদের অর্থ ব্যয় করতে হয় না বা আমাদের বেঘুরে প্রাণ দিতে হয় না বা অর্থের অভাবে এখানে মৃত্যু হয় না। সুচিকিৎসার ব্যবস্থা আমাদের সরকার করেছে। আমাদের বড় বড় এই কলেজ হলো প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে। এখন আগে আমাদের এখানে যারা স্টুডেন্ট ছিল, আমি জানি না ডাক্তারবাবুরা কোথায় থেকে পাস করেছেন, তার নিশ্চয়ই বাইরে রাজ্যে গিয়ে পড়তে হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এখন 450 স্টুডেন্ট প্রতি বছর মেডিকেলের চান্স পায়। এখানে আমাদের রাজ্যের যারা প্রতিভা ছিল, অনেক সময় আর্থিক অভাবের জন্য প্রতিভাগুলি নষ্ট হয়ে সুযোগ পেত না, তারা উচ্চশিক্ষা নিতে পারতেন না, কিন্তু আমাদের রাজ্যের এখন ছাত্রছাত্রীরা সুযোগ গ্রহণ করছে এবং রাজ্যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। কাজে আমি বলবো সার্বিক স্বাস্থ্য পরিষেবা আমূল পরিবর্তন, সেই সুযোগটা আমাদের নিতে হবে, মানুষ জানতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, প্রতিরোধ করতে হবে। তবেই আমরা মা, শিশু এবং প্রত্যেকেই আমরা এই সমাজে সুস্থ থাকতে পারবো। আমি সবাইকে আজকে যারা এসে বিশেষ করে আমাদের মেডিকেল অফিসাররা যারা আছেন, যারা আয়োজন করেছেন বা এই কর্মসূচি সারা রাজ্য বা জেলা ভিত্তিক যখন সবাই কাছে নিয়ে যাবে, আমার মনে হয় আমাদের যে আশঙ্কা, যে কারণে শিশুর মৃত্যু হার বৃদ্ধি হচ্ছে ভারতবর্ষে, সেটা আমাদের রাজ্য, আমাদের শহরেও অনেকটা জেলাতে কমে যাবে এই বিশ্বাস রেখে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য, তিনি তুলে ধরলেন এবং তার বক্তব্যে তিনি বিষয়গুলিকে ব্যাখ্যা করলেন। কারণ অনেকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প আগামী দিনে সুস্বাস্থ্যের উপযোগী বলে তিনি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।